ঢাকা ওয়াসা আজকে 17 বছর পরে আমরা আজকের মুখ খুলতে পেরেছি। আমাদের মুখে হাসি ফুটছে। দীর্ঘ সরকারের পিরিয়ডে একজন এমডি ছিলেন, তার নাম তাকসিম খান। তিনি একজন অমানুষ, অসভ্য, অধর্ম একজন দুর্নীতির গডফাদার ছিলেন। তিনি ওয়াসাকে ধ্বংস করে গেছেন। ওয়াসা থেকে 8,500 কোটি টাকা লুটাট করে পালিয়ে গেছেন। কিছু দালালদের জন্য সে আজকের এই পরিবেশ তৈরি করতে পেরেছে। বরিশাল বিভাগ ঢাকা ওয়াসা কর্মরত বরিশাল বিভাগ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই পিকনিক, বরিশালের পিকনিক। আর বরিশাল আমাদের আমার জন্ম বিধয়ে আমি গর্বিত, কারণ বরিশাল শেরে বাংলাদেশের আমরা লোক। এবং এই বরিশালের আপ্যায়ন, বরিশালের খাওয়া, বরিশালের ঐতিহ্য, এটা বাংলার যে কোনো বিভাগের চেয়েও আমরা সর্ব উৎকৃষ্ট এবং সর্বপ্রথম কাতারেই আমরা আছি এবং সবাই প্রশংসা করে। আমরা অতিথিপরায়ণ, আমরা আপ্যায়ন করতে পারি, আমরা খাইতেও পারি, আমরা খাওয়াইতেও পারি। আমাদের আজকে ঢাকা ওয়াসায় আমাদের কর্মকর্তা যারা আছেন, আমার সহকর্মী বন্ধুরা আছেন, যারা কর্মরত কর্মচারী আছেন, ঢাকা ওয়াসা আজকে 17 বছর পরে আমরা আজকের মুখ খুলতে পেরেছি। আমাদের মুখে হাসি ফুটছে। দীর্ঘ সরকারের পিরিয়ডে একজন এমডি ছিলেন, তার নাম তাকসিম খান। তিনি একজন অমানুষ, অসভ্য, অধর্ম একজন দুর্নীতির গডফাদার ছিলেন। তিনি ওয়াসাকে ধ্বংস করে গেছেন। ওয়াসা থেকে 8,500 কোটি টাকা লুটাট করে পালিয়ে গেছেন। কিছু দালালদের জন্য সে আজকের এই পরিবেশ তৈরি করতে পেরেছে। আমি মনে করি এই সরকারের পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমরা মুক্ত পেয়েছি, আমরা ফুর্তি করতে পেরেছি। আজকের আমাদের সহকর্মী কর্মচারীরা অনেকে বাড়িঘর ছেড়ে, ঢাকা ছেড়ে, বাচ্চা কাচ্চা লেখাপড়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, তারা দেশে চলে গেছে, অনেকে স্ট্রোক করেও মারা গেছে এই তাকসিম খানের বর্বরিত অত্যাচারের জন্য। আমরা আজকের মনে করি বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের সেই ছাত্র সমাজ সর্বস্তরের যে আমাদের এই দেশের ছাত্র সমাজ, যুব সমাজ, এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই দেশটাকে তলাবিহীন জুড়ি রেখে এই সরকারের আর এই দেশে মুখ রাখার বা মুখ দেখাবার কোনো সুযোগ নাই, আর কোনো পথ তার হবে না। ইনশাআল্লাহ আগামীতে স্বচ্ছ সুন্দর আমরা এই বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে সুন্দর একটা বাংলাদেশ আমাদের কাছে আসবে। আমরা ভালো থাকব, আমরা শান্তিতে থাকব, আমরা শান্তি চাই, আমরা মাদকমুক্ত দেশ চাই, আমরা দুর্নীতিমুক্ত দেশ চাই। আমাদের বরিশাল ঢাকা ওয়াসা আজকের বরিশালের মাধ্যমে যে অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা বিভাগের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। আমাদের মধ্যমণি, আমাদের ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী আমপালা ইউনিয়নের সিনিয়র সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান সহ, মঈন ভাই সহ, অন্যান্য লড়াট সহ এবং আলতাফ সহ যারা আমাদের সহযোদ্ধা আছেন, সবার মাধ্যমে আমি আজকের মনে করি তাদের মাধ্যমেই আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। না হইলে আজকের এই পিকনিক করতে আমরা পারতাম না। তাদের ঐক্যর জন্য, তাদের সৎসাহসের জন্য, তারা দীর্ঘদিন 17 বছর যে তারা কারারুদ্ধ ছিল, তারা অসহায় ছিল, রাস্তার ফুটপাতে তারা বাস করছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে অনাহারে চলছে, তারা দিন কাটাচ্ছে। আজকে তারা এই স্বৈরাচারী, এই অসভ্য, এই দুর্নীতিবাজ সরকার, শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে আমরা মুক্ত হয়েছি। ঢাকা ওয়াসার সর্বস্তরের কর্মকর্তাগণ মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও আমরা এইরকম অনুষ্ঠান করব, এই বলে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বরিশাল বিভাগ সমিতি জিন্দাবাদ।